মনে রাখতে হবে। তো যোজনী মনে রাখার আমি একটা টেকনিক দেখাই দিছি, দেখো নিচে যে গ্রুপ অনুযায়ী আমি যোজনীগুলোকে ভাগ করতে পারি। যেমন গ্রুপ 1-এর যে মৌলগুলা অর্থাৎ খাদ্যধাতু যেমন লিথিয়াম, হাইড্রোজেন, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো যোজনী সবসময় ফিক্সড 1 থাকে, মাথায় রাখবা। গ্রুপ 1-এর যোজনী কত 1। গ্রুপ 2-এর যোজনীগুলো ফিক্সড থাকে কত 2, যেমন বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো যোজনী হবে কি 2। গ্রুপ 13-র যোজনী কত হবে 3, এটাও ফিক্স, যেমন বোরন, তারপরে হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম, এগুলো যোজনী কত হবে 3 সবসময়। এখন বলতে পারো ভাই গ্রুপ 3 থেকে 12 কই গেল, গ্রুপ 3 থেকে 12 কই গেল? গ্রুপ 3 থেকে যে 12 মৌলগুলো আছে এগুলো হচ্ছে পরিবর্তনশীল যোজনী দেয়, পাশাপাশি ওইখানে যে যোজনীগুলো আছে যেমন হচ্ছে স্ক্যান্ডিয়াম, তারপরে হচ্ছে তোমার আয়রন, তারপরে হচ্ছে কপার, তারপরে হচ্ছে ভাই নিকেল, এগুলোরও যোজনী আছে, বাট সবগুলো হচ্ছে আমাদের মনে রাখার প্রয়োজন নাই। আর এগুলো হচ্ছে ফিক্স কোনো যোজনী থাকে না, ইউজুয়ালি ফিক্স কোনো যোজনী থাকে না, তাই ওইটা আমরা কোনো মনে রাখার টেকনিক আসলে আমরা বলতে পারবো না। কারণ হচ্ছে যে দেখবা যে ফেরাম বা আয়রনের যোজনী একসময় হচ্ছে 2, একসময় হচ্ছে 3, ঠিক আছে, এগুলো পরিবর্তন হয় যোজনী প্রতিনিয়ত, তাই এদেরকে আমরা ফিক্স করতে পারবো না। তাই 3 থেকে 12 গ্রুপটা অবস্থান্তর মৌল বা ডি ব্লকের যে গ্রুপটা ওইটাকে আমরা বাদ দিয়ে দিছি, বাট আপাতত স্কিপ। ওকে, যদিও তোমাদের ওইটা অতটা বেশি লাগবে না, লাগবে হচ্ছে এখান থেকেই। ওকে, এই জন্য ভাই এটা দেখাই দিয়েছি যে গ্রুপ 13-এর যোজনী কত হবে 3, যেমন বোরনের যোজনী হয় 3, অ্যালুমিনিয়ামের যোজনী হবে 3। গ্রুপ 14-তে যে মৌলগুলো আছে এগুলোর যোজনী হবে 4, অর্থাৎ ওখানে কারা কারা আছে, কার্বন আছে, সিলিকন আছে, তাদের যোজনী হবে 4। কার্বনের যোজনী সবসময় ম্যাক্সিমাম টাইমে 4 থাকে, বাট কার্বনের যোজনী মাঝে মাঝে 2ও হয়ে থাকে, ওটা আমরা দেখবো এখানে একটু পরে দেখবো। বাট নর্মালি গ্রুপ 14-এর যে মৌলগুলো যেমন কার্বন, সিলিকন, এদের যোজনী কত হয়ে থাকে 4 হয়ে থাকে। গ্রুপ 15-র মৌলগুলোর যোজনী কত হয়ে থাকে 3। গ্রুপ 15-তে কারা কারা আছে, যেমন ফসফরাস আছে, নাইট্রোজেন আছে, তাদের যোজনী ইউজুয়ালি দেখা যায় 3, বাট কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় তাদের 5ও হয়ে থাকে, যেমন নাইট্রোজেনে দেখবা 3 তো থাকেই, ফসফরাসেরও 3 তো থাকেই, কিন্তু 5ও দেখা যায়, ফসফরাসের 5 দেখা যায় যোজনী মাঝে মাঝে, নাইট্রোজেনের মাঝে মাঝে 5 দেখা যায়। এটা আমরা দেখবো, পরিবর্তনশীল যোজনী নিয়ে আলোচনা করব। এরপর হচ্ছে গ্রুপ 16, যেমন অক্সিজেন, তারপরে সালফার, এদের যোজনী হয়ে থাকে ম্যাক্সিমাম টাইমে 2, নর্মালি বা ম্যাক্সিমাম টাইমে হচ্ছে 2 দেখা যায়। অক্সিজেনের যোজনী 2, সালফারের যোজনীও 2, সালফারেও পরিবর্তনশীল যোজনী আছে, এটা আমরা সামনে পড়বো। পাশাপাশি এরপরে ফ্লোরিন, যাদের যোজনী সবসময় ফিক্স থাকে 1 হয়, যেমন হচ্ছে গ্রুপ 17 আর কি। গ্রুপ 17 মৌলগুলো কারা কারা, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের যোজনী কত হয়ে থাকে ভাইয়া 1। আর গ্রুপ 18 যেগুলো হচ্ছে নিষ্ক্রিয় মৌল, যারা বিক্রিয়া নর্মালি গঠন করে না, বিক্রিয়া অংশগ্রহণ করে না বা যৌগ গঠন করে না নর্মালি, তো তাদের ক্ষেত্রে যোজনী কত দেখবো 0। এখন তুমি যদি এই যে টেকনিকটা যেটা আমি দেখাই দিলাম এটা যদি চোখ দিয়ে একটু ভালো করে দেখো, একটা মিল পাবা। কোন মিলটা দেখো তো, তুমি দেখবা যেখানে না সুন্দর একটা সিকোয়েন্স আছে, লাইক দেখো 1 2 3 4 3 2 1, মানে এখান থেকে আগাবা 1 2 3 4 3 2 1, আর লাস্টেরটা তো 0, এটা মনে থাকবে আজীবন। বাট এইটা একটু দেখো, গ্রুপ 1 থেকে 17 পর্যন্ত, মাঝখানে 3 থেকে 12 বাদ, তো গ্রুপ 1 2 13 14 15 16 17, এদেরটা মনে রাখার টেকনিক কি 1 2 3 4 3 2 1, মানে 1 থেকে 4 যাবা, আবার 4 থেকে রিভার্স যাবা, 1 2 3 4 সামনে গেলাম, তারপর 4 থেকে আবার রিভার্স, 4-এর পর কি 3 2 1 রিভার্সে। ওকে, এটা দিয়ে মনে রাখতে পারো। ওকে, এটা হচ্ছে যোজনী মনে রাখা।